এখানে কিন্তু আমি ডালগুলো কিন্তু ভেঙে দিইনি, কিন্তু ডালগুলো কিন্তু একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে ভেঙেও দিতে পারো, কিন্তু ভেঙে না দেওয়া দেখো কি সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, সম্পা কিচেনে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আজকে কিন্তু আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমি করব লাউ দিয়ে মুগ ডাল। তো কারা কারা খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই তোমাদের সাথে ভাবনা শেয়ার করি। তো চলো, প্রথমে আগে লাউগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব, আর মুগ ডালটা প্রথমে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তো চলো, তো দেখো এখানে কিন্তু আমি লাউটা খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে দেখো মুগ ডালটাও কিন্তু কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রেখেছি। তো দেখো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে কিন্তু আমি এই ডালের বড়িগুলো দিয়ে দেবো। ডালের বড়িগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো দেখো ডালের বড়িগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এবং তুলে নেব। তেলটা কিন্তু আর তুলবো না, তেলের মধ্যেই দিয়ে দেবো লাউয়ের। তো দেখো লাউটা দিয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু এবার দিয়ে দেবো সে ভিজিয়ে রাখা মুগ ডালটা। তো দেখো এবার ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। আবার কিন্তু একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। তো এখন আমি হাফ চামচ দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের টেস্ট অনুসারে কিন্তু নুনটা দেবে। দিয়ে দিচ্ছি অল্প হলুদ, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। হলুদ, নুন আর লঙ্কা লাউ মুগ ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো অল্প জল। অল্প জল দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতন কিন্তু জল দিয়ে দেবো। এখানে কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু লাউ দিয়ে কিন্তু এমনিতেই জল বেরোয়, আর মুগ ডাল যেহেতু আগেই ভিজিয়ে রেখেছিলাম ওর জন্য কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম অল্প আদা বাটা। আদা বাটাটা কেন দিলাম, কারণ মুগ ডালে কিন্তু আদা বাটাটা দিলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়। ওই জন্য কিন্তু একটুখানি আদা বাটা দিয়ে ভালো করে নেড়েছে। দেখো ফুটছে আমার ডালটা। তো এবার ফুটে আসলে তারপরে কিন্তু ভালো করে তোমরা যদি চাও এরকমভাবে কিন্তু ঝোল ঝোল রাখতে পারো, কিন্তু আমি এখানে একটু বেশি ঝোল রাখবো না, আমি একটু শুকনো শুকনো রাখবো। ওর জন্য কিন্তু ঝোলটা আরও টানিয়ে নেবো। দেখো আমার ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এরপরে আর বেশি ফোটানোর দরকার নেই। এবার আরেকটুখানি জলটা শুকিয়ে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো ডালের বড়িগুলো। তো ডালের বড়িগুলো দিয়ে এবার আর দিয়ে দিলাম কিন্তু কয়েক দানা চিনি। তো দেখো লাউ দিয়ে মুগ ডাল কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, আর অল্প পরিমাণে ধনেপাতা কুচি। যেহেতু এখানে জলটা আমার প্রায় শুকিয়ে এসছে, ওর জন্য কিন্তু আমি ঘন ঘন কিন্তু ডালটাকে নেড়ে নিচ্ছি, ডাল আর লাউটাকে, কারণ তাহলে কিন্তু নিচে লেগে পড়বে না। তো ওর জন্য কিন্তু ঘন ঘন নাড়তে হবে। তো তোমরা ঝোল রাখলে অত নাড়তে হবে। তো দেখো হয়ে গেছে কিন্তু আমাদের ডালের বড়ি লাউ মুগ ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তো দেখো এবার আমি নামিয়ে নেব। তো দেখো হয়ে গেলে উপর থেকে কিন্তু আমি একটু সর্ষে ফোড়ন তেলটা দিয়ে দিচ্ছি। এবার দেখো একটা ছোটো চামচ দিয়ে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেল। দেখো এখানে কিন্তু আমি ডালগুলো কিন্তু ভেঙে দিইনি, কিন্তু ডালগুলো কিন্তু একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে ভেঙেও দিতে পারো, কিন্তু ভেঙে না দেওয়া দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো দেখো রেসিপিটি কিন্তু আমার রেডি হয়ে গেছে। লাউ মুগ ডাল আর ডালের বড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমরাও বানিয়ে নিতে পারবে খুব সহজেই, খুব কম উপকরণ দিয়ে। আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো আজকের মতন এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।